দুনিয়া থাম্বা হয়ে গেছে গিয়া, দুনিয়ার কোনো জায়গায় গিয়া শান্তি মিলে না এখন। দেবা দাও মসজিদ ভাঙ্গাওয়ার, মাদ্রাসা ভাঙ্গাওয়ার, বাড়িঘর ভাঙ্গাওয়ার, কিচ্ছু নাই। আমরা আছি যাস আল্লাহর নাফরমানি। আজ গোটা আসাম পেলি তসনস হয়ে গেছে কি, এখন ধরছে দাম চোরাত, কোনো ধরছে না। প্রায় 500 পরিবার ইনো ভিতরে। আমি গতবারও গেছি, এর আগের বছরও গেছি। 500 পরিবার নেই তো চিন্তা করো চাইনি, 500 পরিবারের ফ্যামিলির ঘর বাড়ি যদি ভাঙ্গ হয়ে কিন্তু এইটা ওই ঠান্ডার মাঝে এবার জায়গা আছে নাই। এইটা সরহ বইতা খান দিতা, হলতার খান দিতা লাগি। আমরা আগে যদি আল্লাহ চিনতাম তে আল্লাহ এই হইফত আমরা ওকে দিল না। আমরা যদি মূল আল্লাহ চিনতাম তো এই হইফত আল্লাহ আমরা দিল না। এর বাদেও আমরা তারা লাগি দোয়া করি, আল্লাহ তারার হেফাজত করুক, তারা জান মাল ইজ্জত তারপরে হেফাজত করুক। হইয়া আমিন, আরো জুড়ে হো আমিন। অসীম দোয়া করতে পারতে না মানুষের লোকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতে যখন হাত তোলা মারি দুনিয়ার জমিন থেকে, যখন হাত তোলা মারি দোয়া করব, আপনার উম্মতরে আপনি দোয়া গো শিখাইয়া দেখুয়া। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ পৃথিবীর যত মুমিন মুমিনাত জমিন থেকে গেছেন, গাই জবদি যত মুমিন মুমিনাত জমিনের মধ্যে আসেন, আর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিনের মধ্যে আগমন করবা, প্রত্যেকজন মুমিন মুমিনাতর লাগি আমি গুনাহগারে আপনার কাছে মাগফিরাত কামনা করি। আর কারণ জানেওয়ালা যত মুমিনাত তখন মুমিন হল, আই জগতি যত মুমিনার মুমিনাত জমিনের মধ্যে জীবিত আসয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা, এরা আমার ভাই আর আমার বোন, এর লাগি আমিও তার লাগি দোয়া করি। আর আপনি আল্লাহ আমার মাফ করিয়া দেখুয়া, আর লোককানের সমস্ত পৃথিবীর মুমিন মুমিনাতরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। দোয়া শিখাইয়া দিছে আল্লাহ, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এ আল্লাহ, পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতিতা আমার ভাই, ঈমানি লাইনে আমার ভাই, যতজন ঈমানদার মুত্তাকি পরহেজগার হইবা, এরা সিনুক আর না সিনুক, আমি আমার পরিচিত হোক আর না হোক, এরা আমার ভাই আর বোন, এরা আমার কিতা ভাই ভাই আর আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর প্রতিজন মুমিনকে আপনি জানিয়ে দেখুয়া, অত সময় পর্যন্ত একজন মুমিন পরিপূর্ণ মুমিন হইতে পারত নাই, অত সময় পর্যন্ত একজন ইমানদার কামা হক্কা জমিনে ইমানদার হওয়া সম্ভব হইত না, যত সময় পর্যন্ত একজন মুমিনের ভিতরে অন্য মুমিনের ব্যাপারে গীবত থাকবো। আমার অন্তর এখানে খারে জ্বালাই, খালি ফরর হিংসা দিয়া, ফরর গীবত দিয়া, আটিয়া গেল হগুর বদনাম, হগুর বদনাম, হগুর বদনাম, ওখানে আমরা খাই। ফেসবুকে হামাইলেও বালা কিচ্ছু পারি আর না পারি, আরেকগুর বিরুদ্ধে কমেন্টস কেন করা বলা যায়, হামাইলেও কমেন্টস দাঁড়ি। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনি যতক্ষণ পর্যন্ত ইমানদার নন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। নবী, আপনার প্রত্যেকজন মুমিন আর মুমিনাত হলে আপনি জানিয়ে দেখুয়া, এরা অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব হইত না, যত সময় পর্যন্ত তার অন্তরের ভিতরে অন্য ইমানদারের ব্যাপারে, অন্য মুমিনের ব্যাপারে, অন্য মুসলমানের ব্যাপারে তার ভিতরে রায় পরিমাণে গীবত থাকবো, গিল্লা থাকবো। আর যত মানুষের বিরুদ্ধে অন্তরের ভিতরে গিল্লা আর গীবত থাকবো রে ভাই, আল্লাহ বলেন এরা কোনোদিন মুমিন হইতে পারত না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বিশ্বনবী ফরমায়েন, গিল্লা হইয়া থাকলো এমন একটা জঘন্য গুনাহ, এগুলো জিনার চাইতে মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবীর আরফনি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জিনার চাইতে গীবত কেমনে বড় গুনাহ হলো? বিশ্ব নবী ফরমান, কোনো মানুষে যদি জমিনের মধ্যে জিনা করিলায়,
কোনো মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি কোনো কর্ম জমিন করিলায় এই মানুষে বুঝতে পারবো তার শরীর না পাক হয়ে গেছে, অন্তরখান না পাক হয়ে গেছে গিয়া। এর লাগি তাড়াতাড়ি গিয়া আগে গোসল করিয়া নিজের শরীর খান্ডে জমিনের মধ্যে পবিত্র বানাইব। কিন্তু গিল্লার গিবত গানেওয়ালা যত মানুষ জমিন থাকো এরা জীবনে বুঝতে পারতো না এত বড় গুনাহ করে। এর লাগি জীবনে কোনোদিন তওবার দ্বারস্থ হইত নাই। ও সাহাবায়ে কেরাম হল, কোনো মানুষের গিবতর মতো যদি মারাত্মক গুনাহ জমিন করিলায় এই মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না। আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে একদল মানুষের নেকি আর গুনার আল্লাহ আদান প্রদান করবা, একদল গুনাহগার মানুষের আল্লাহ নেককার নেকি দিয়া জান্নাতে ফাটাইয়া দিবা, আর আরেক দল নেককার মানুষের গুনাহগারের গুনাহ দিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে ফাটাইয়া দিবা। সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে নেককার অফর নেকি দিয়া গুনাহগারকে আল্লাহ জান্নাতে দিবা, আর গুনাহগার অফর গুনাহ দিয়া নেককার অফর আল্লাহ জাহান্নামে দিবা? বিশ্ব নবী ফরমান, যত মানুষের বিরুদ্ধে গিল্লা গিবত করবায়, যত মানুষের বিরুদ্ধে জমিনের মধ্যে পরনিন্দা করবায়, যত মানুষের বিরুদ্ধে সমালোচনা যত বেশি করবায়, কিয়ামতের ময়দানে তোমাদের সমস্ত নেকি দিয়ে আল্লাহ তাআলা যার গিবত গাইছলাই, যার গিবত লিয়ে আলোচনা করছলাই, বাজারও বইয়া গরো বইয়া যে কোনো লাইনে যত মানুষের গিবত করছলাই, প্রত্যেকজন গিবতকারী মানুষের সমস্ত নেকি গুলা দিয়া যার গিবত তুমি জমিন খসলাই তার সমস্ত গুনাহ তোমার ফিটি দিয়া আল্লাহ তোমার মতো নমাজি আমলি, তোমার মতো তিলাওয়াত করনেওয়ালা, হজ করনেওয়ালা মানুষরে আল্লাহ পিছনের দিকে হাত আর ফাউরে পালা করি বান্ধিয়া নিয়া উংদা করি করি আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আর যত মানুষের বিরোধিতা খসলায়, যত মানুষের বিরুদ্ধে গিবত আর গিল্লা জমিন খসলায়, হে যদি জমিন সুদকুর হয়, মদকুর হয়, দিনাকুর হয়, আল্লাহ তারে সমস্ত লাইনে পবিত্র বানায়া তোমার জীবনের সব নেকা আমল দিয়া তারে আল্লাহ ফুলের মালা দিয়া আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যত মানুষে জমিন গিল্লা গাইব, যত মানুষে জমিন গিবত করব, যত মানুষে জমিনের মধ্যে সমালোচনা জমিনের মধ্যে করব, এরার একটাবার উবা করি আপনি জিকার করো কুয়া এরা কি জমিন পছন্দ করে, এরা কি জমিন অন্যর গিবত যদি পছন্দ করে, এদেরকে আপনি জানিয়ে দেখুয়া তারার পাই যখন জমিন মারা যাইব, ও মরা পাইর মাংস খাওয়া কিট কোনো মানুষে জমিন পছন্দ করে? আল্লাহ আনসার নিজের তাকি দিলেন টাইমে ফাকারিহতুমু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর কোনো ভাই কান কোনো সময় কোনো দিন পছন্দ করতো না, কখনো না। কোনো ভাই যদি মারা যায় আর তার আপন বাইরে কোনো মানুষের বাইরেও যদি চেষ্টা করায় ওকুর মাংস খাইতো, এর বাদেও মরা বাইর মাংস কোনো ভাই খাইতে পছন্দ করতো না। হো ঠিক কিনা? করবো নি কোনো মানুষে মরা বাইর মরা এখানে দিতা মাংস একটু মা দিলেও তো খাইতো না, খাইব নি রে ভাই? মানুষের মাংস হওয়া হারাম না হালাল? হারাম। মানুষের দিতা মাংস খাইতো না, মরা কেমনে খাইতো? আল্লাহ বলেন ফাকারিহতুমু, কখনো না। জীবনে কোনো মানুষের কোনো বাইর মাংস খাওয়াইতে পারতায় না। আল্লাহ বলেন তারা যদি তাহাদের বাইর মাংস খাওয়া জমিন পছন্দ করিলায়, এরপরেও তারারে হইয়া দিও তারা যেন অন্য মুমিনের গিবত না করে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ পৃথিবীর প্রতিজন মুমিন আমার ভাই, মুমিনাত আমার বোন, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নাই, পৃথিবীর কোনায় কোনায় আফ্রিকার জমিন আল্লাহ সাউথ আফ্রিকা তাকি লইয়া পৃথিবীর একমাতা তাকি লইয়া আর একমাতা পর্যন্ত যত মুমিন হল জমিনের মধ্যে আস, এরারে আমি চিনি আর না চিনি কোনো অসুবিধা নাই। এর বাদেও তারার লাগি দোয়া করি আর আপনি আল্লাহ পৃথিবীর সব মুমিনদের জমিনের মধ্যে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুমিনে গোটা পৃথিবীর মুমিনের লাগি যখন দোয়া করব, আল্লাহ তার দোয়া যদি আল্লাহ জমিন কবুল করিলায়, এই দোয়ার উসিলায় পৃথিবীর সব মুমিনদের মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার উম্মত হল একজন আর এক মুমিন আর এক মুমিনকে জমিন হিংসা করিও না, কারণ হিংসা হইয়া থাকলে হলা মারাত্মক এক জমিন গুনাহ। পৃথিবীর কোনো মুমিনে যদি অন্য মুমিনকে হিংসা করিলায়, দেলা মানুষে আগুন দিয়া লাকড়ি যখন আগুনের মধ্যে দৌড়ায় রাওয়ায়, অর্থাৎ আগুনে যেমন লাকড়ি জ্বালাইয়া জমিনের মধ্যে সালি বানাইলায়, বলা হিংসা করার কারণে তুমি মুমিনের যত নেক আমল, যত নেক ইবাদত সবগুলা আল্লাহ বরবাদ করবো। নাউযুবিল্লাহ। ওরা সমাজে হিংসা বেশ না কম রে ভাই, হিংসা বেশ। ইগুর বালা হিগে দেখতে পারে না, ইগুর বালাই হিগে দেখতে পারে না, ইগুরের মানুষ সুখে খাইলি তার এলার্জি শুরু হয়ে যায়, খাউদানি চুলকানি শুরু হয়ে যায়। এখানে ভাই অথচ বিশ্ব নবী বলেন, লা তাহাসাদু, জমিন কোনো সময় এক মুমিন আর এক মুমিনকে তোমরা হিংসা করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার, তুমি যেমন তোমার বাইরে দেখলে জমিনও তোমার হিংসা হয় না, ওলা আরেক গরর মুমিনকে দেখলেও হিংসা করিও না, কারণ হেও মুমিনর লাইনে তোমার ভাই, ইমানর লাইনে সেও তোমার বোন, ইমানর লাইনে সে তোমার ভাই, এর লাগি তুমিও তার হিংসা করিও না। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মুমিন আরেক মুমিনর ভাই। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত মুমিনাত আর মুমিন খলাস হয়, পৃথিবীর যত মুমিন আর মুমিনাত খলাস হয়, একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের বন্ধু হিসাবে আমি আল্লাহ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুত্তাকি পরহেজগার জমিন আগমন করবা, প্রত্যেকজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু হিসাবে আল্লাহ দিয়া দিছে। এর লাগি ফিলিস্তিনের জমিনে কোনো মুসলমান বিপদ পড়লে, আমেরিকার জমিনে কোনো মুসলমান বিপদ পড়লে, এর লাগিয়া পৃথিবীর প্রান্তরে প্রান্তরে কোনো মুসলমান বিপদ পড়লে, আল্লাহ আমি রাজ্যের সর্বর মুসলমান দে যদি আমার সামান্য তৌফিক জমিনের মধ্যে দিলায় রেওয়ায়, তাদের জন্য আত্মুলা মারিয়া দোয়া করিয়া হইতাম, আল্লাহ সারা পৃথিবীর মুমিন মুসলমান রে আপনি মাফ করিয়া দিলাই। কে জানে রৌয়ার ফারর এক মুসলমানের দোয়ারে যদি আল্লাহ কবুল করিলায়, গোটা পৃথিবীর মুমিন দিয়ে আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের জবানাত আল্লাহর একজন নাফরমান সারাটা জিন্দেগি নারী জাতির লোকে বিভিন্ন লাইনে দিনা বেবিচার জমিন করত, বিভিন্ন নাফরমানি জমিনের মধ্যে খরিলাই তোরে ভাই। এলাকার মানুষে যখন তার উপরে এত অসন্তোষ প্রকাশ করিয়া, এলাকার মানুষে যখন সহ্যর বাইরা হইল, সব এলাকার মানুষে তারে দরিয়া নিয়া বাইরাইতে বাইরাইতে, এলাকার মানুষে তারে ফিটিতে ফিটিতে, তার গলার মধ্যে জুতার মালা লাগাইয়া, তার গলার মধ্যে জুতার মাথা লাগাইয়া, তারে মুড়া ফুরন্তি বাইরাইতে বাইরাইতে এমন এখন জায়গার মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে কোনো গাছ বৃক্ষ নাই, জায়গার মধ্যে কোনো পানির কোনো ব্যবস্থা নাই, খাবারেরও কোনো ব্যবস্থা নাই। ও মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া তৈয়া গোটা এলাকার মানুষ যখন চলে যায়, বিকালবেলা আল্লাহর নাফরমান সামান্য দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর আদালতের মধ্যে খান্তি আর হয়, আল্লাহ গোটা এলাকার মানুষে আমার তাহাদের গড় তাকি ঘুরাইয়া দিলেও, তাহাদের দরওয়াজার তাকি আমার মতো নাফরমানডে ঘুরাইয়া দিলেও, মগর তুমি আল্লাহর দরওয়াজা আমার লাগি তো উন্মুক্ত করা আছে, আল্লাহ তুমি তো আমার তোমার দরজা তাকি ঘুরাইয়া দিতাই নাই। সুবহানাল্লাহ। নাফরমানে যখন খরচ ফিরিয়া পানি পায় না, নাফরমানে খরচ ফিরিয়া যখন খানিও পায় না, পানিও পায় না, তখন দেখে গোটা শরীর খান নিহবদার স্তব্ধ হয়ে গেছে গিয়া, মুহূর্তের ভিতরে হয়তো জমিন থেকে যাইব গিয়া। এর লাগি মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে গইড়াইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফালাই আর কয়, আল্লাহ গোটা দুনিয়ার মানুষে আমার লাগি তাহাদের দরওয়াজা বন্ধ করিয়া তৈল, মগর তুমি আল্লাহ তো আমার লাগি তোমার দরওয়াজা বন্ধ করিয়া রাখছো না,
আল্লাহ তুমি কইছ গুলামে যত নাফরমানি করক, যত নিমক খারামি জমিন করক, এর বাদেও তুমি আল্লাহ তোমার বন্দারে কোনো সময় খালি ঘুরাইয়া দেও না। ও আল্লাহ আমি গুনাহ করছি স্বীকার করিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিয়া। যে এলাকার মানুষে আমারে তারার গাঁও ছাড়া আমারে জমিন করলা, ও এলাকার মধ্যে আমার লাশ কুতা নেওয়াইয়া নবী মূসারে দিয়ে আমার লাশ নেওয়াইয়া গোসল দেওয়াইয়া, আবার নবী মূসারে দিয়ে আমার জনদার নামাজ খান্তা ফোড়াইয়া ও এলাকার মধ্যে দাফন করাইও। সুবহানাল্লাহ। এইভাবে নাফরমানে খান্দে রেওয়াই, খান্দিতে খান্দিতে যখন এক পর্যায়ে নাফরমান জমিন থেকে চলে যায়, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া বলেন, নবী মূসা আলাইহিস সালাম তুমি তোমার কামরার মধ্যে বইয়া তো আরামের মধ্যে লিপ্ত হয়ে গেলাই, অথচ আমার একজন খাঁটি গুলাম খাঁটি বান্দা মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে তার লাশ ফালায়, দৌড় মারিয়া তুমিও জায়গার মধ্যে দৌড়াও আর আমার গুলামর লাশ আনিয়া গোসল দেওয়াইয়া অমুক এলাকার মধ্যে জনতার ব্যবস্থা করিও, আর অমুক এলাকার মধ্যে ঘোষণা করিয়া দিও, ও এলাকার মানুষ আমরা তোমারে খয়ার এই মানুষের জনতার নমাজ যত মানুষের জমিন আদায় করবায় আল্লাহ তোমাদের পিছনের গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, লাশ আনলেন, আনিয়া বালা করি গোসল দেওয়ায় জনতার মাঠের মধ্যে উপস্থিত করিয়া ওটা এলাকার মানুষের সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দেন, এলাকার মানুষ এই মানুষের জনতার নামাজ যত মানুষে আদায় করবায় আল্লাহ তোমরা পিছনের গুনারে মাফ করিয়া দিবা। গোটা এলাকার মানুষে খামখাস তৈয়া যে যে লাইনে পেরেশানিতে আসলো সব মানুষে পেরেশানির থাকি ফারি হইয়া সব মানুষ দৌড়াই দৌড়াইয়া জনতার মাঠের মধ্যে যায়, আর একজনে আরেকজনের লগে কথাবার্তার আদান প্রদান হয়। আল্লাহ এত বড় অলি আমরা এলাকার মধ্যে দিয়া দিলা, একটা দিন ই অলি দেখলাম না, ই অলি পরিচয় পর্যন্ত পাইলাম না, এত বড় অলি আল্লাহ জমিন দিলা, এনার পিছনে জনতার নামাজ পড়লে আল্লাহ আমরা গুনারে মাফ করিয়া দিবা। এইভাবে কথাবার্তা করতে করতে এক পর্যায়ে যখন সবাই জনতার মাঠের মধ্যে উপস্থিত হয়ে যায়, ওই সময় সারা মানুষের নবী মূসারে সম্বোধন করিয়া ঘোষণা করেন, নবী মূসা এত বড় মানুষ, এত বড় আল্লাহর খাস একজন বান্দা আমরা এলাকার মধ্যে আসলা, এই যখন মারা থেকে এন জনতার নামাজ পড়লে আল্লাহ আমরার জীবনের সব গুনারে জমিন যখন মাফ করিয়া দিবা, এনর চেহারা যতক্ষণ পর্যন্ত আপনি আমরা দেখাইছেন না অত সময় আমরা জনতার নামাজ পড়িতাম নাই। সুবহানাল্লাহ। দেখানি বিপদ না ভাই দইব ভাই, বিপদ না নি 12 ইসলো গিলা জুতার মালা দিয়া 12 ইসলো গিলা, আর এখন হামাইলো গিলা অলি হইয়া, হামাইলো গিলা অলি হইয়া, এখন দেখুন যদি তো বিপদ। নবী মূসা আলাইহিস সালামে আল্লাহর কাছে খুঁজুন, আল্লাহ সব মানুষের রিকোয়েস্ট করছেন একটা বার আপনি আমার পারমিশন দেখুয়া এই মানুষের মুখ কান থাকি আমি দেখাইতাম পারি। আল্লাহ লগে লগে ফরমাইন, ও নবী মূসা আলাইহিস সালাম মানুষের ইচ্ছা প্রকাশ করছেন মুখ দেখতে দেখাইতে পারো, মগর তুমি কোনো টেনশন করিও না, সব ব্যবস্থা আমি আল্লাহ করমু। সুবহানাল্লাহ। নবী মূসা যখন খাফন তাকি খুলিয়া মাথার আগর বান খুলিয়া খাফন ওখান যখন মুখ তাকি সরাইয়া দিয়া এলাকার মানুষের সামনে যখন চেহারা ওখান উন্মুক্ত করিয়া দিন দেওয়াই, এলাকার মানুষে ইন্না লিল্লাহ করা তো দূরের কথা, জবান তাকি থু থু আর সেপ পালাই পালাই দূরে হরিয়া যায়, আর আল্লাহ চিৎকার শুরু করেন, ও নবী মূসা আলাইহিস সালাম তুমি না কইলাই এই ব্যক্তির পিছনে জনতার নামাজ পড়লে আপনি আল্লাহ আমরার গুনারে মাফ করিয়া দিবা। মগর নবী মূসা আপনি কি জানেন সে কেডা বলে না রিগোয়া তাহলা একটা না ফরমান সারাটা দিন থেকে জমিন দিনা বেবিচার করছে, চুরি করছে, জমিন নাফরমানিও করলে জমিন করছে, এর লাগি তারে আমরা এলাকা জুতার মালা গলাত দিয়া জারু পেটা করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুত হুতাইয়া তুইয়া আইসি। নাউযুবিল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম তো গরম নবী, গরমের টান চুল পর্যন্ত খাড়া আর বাদে ফাঁকরিয়ার তকি পর্যন্ত খুলিয়া যায় গিয়া আল্লাহর আদালতের মধ্যে ফরমাইন, আল্লাহ তুমি না কইলাই তোমার নেক আর খাস গুলাম, তাহলে মানুষে এত সাক্ষী দিতে একটা বার আপনি আমার বিস্তারিত ভাঙ্গাইয়া জবাব দেন চাই। আল্লাহ লগে লগে ফরমাইন, ও নবী মূসা আলাইহিস সালাম তোমার উম্মত হলে যতক্ষণ তোমার সামনে তার বিরুদ্ধে যতক্ষণ কতবা কথন করিয়া গেছেন 1% মিথ্যা নাই, সব কিন্তু হাসা, আর আমি আল্লাহ দেখান তোমারে কইয়া দিলাম ইকানো 100% আমি আল্লাহ তোমার উপযুক্ত সব দিয়া দিব। নবী মূসা ফরমায়, আল্লাহ কেন?
লগে লগে আল্লাহ ফরমায় ই গুলামরে যখন গোটা এলাকার মানুষে জুতা পেটা করিয়া ঝাড়ু পেটা করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হতাইয়া তুইয়ায় ও নবী মুসা আলাইহিস সালাম এই নাফরমান গুলামে আমি আল্লাহর আদালতের মধ্যে হুতি হুতি খান্তা শুরু করে আর আমার সামনা খানো জবাব খান্তা দিলাই আল্লাহ তুমি না আমারে কইছ আল্লাহ গোটা দুনিয়ার মানুষে তাদের আমার জন্য গোটা মানুষে যদি দরওয়াজা খান্তা বন্ধ করিলায় মগর তুমি আল্লাহ তো আমার দরওয়াজা বন্ধ করিয়া দিতাই নাই এর লাগি তোমারে কইয়া দিয়া আমার জীবনের যত গুনার নাফরমানি আছে রে দয়াল আমার জীবনের সমস্ত গুনারে আপনি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুববানা বিখে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ফরমায় নবী মুসা এই নাফরমানটা যখন উত্তপ্ত গরম বালুর মধ্যে মানুষে হুতাইয়া থইলায় নাফরমানে আমার আদালতের মধ্যে রিয়াল দিয়া খান্না শুরু করছে তার চকুর পানি দেখি আমি আল্লাহ সহ্য করতে পারি নাই এর লাগি তার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া ও নবী মুসা আলাইহিস সালাম এই উম্মতে আমার কাছে 2 নম্বর শর্ত দিছে আল্লাহ আমারে যখন জমিন থেকে উঠাইবাই আমার লাশ গুতা আপনি কুকুর আর মেকুর দিয়ে আপনি খাওয়াইবা না আল্লাহ আমার লাশ গুতরে শিয়াল দিয়ে আপনি খাওয়াইবা না আমার লাশ গুতারে অমুক এলাকার মানুষ আমার জুতা ফেটা করিয়া বার করিয়া দিছ ওই এলাকার মধ্যে আমার গোসল খান্তা করাইয়া আমার জনদার নামাজ পড়াইয়া ও এলাকার মধ্যে আমার দাফন করিও সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যদি এই সময় গোটা দুনিয়ার মুমিনের লাগি দোয়া করতো আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমার উম্মতর দুয়ারে কবুল করিয়া গোটা পৃথিবীর সমস্ত মুমিনদের মাফ করিয়া দিলাম নে সুবহানাল্লাহ রৌয়ার ভারত মুসলমান পৃথিবীর জমিনে যখন তুলা মারি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করবায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নিজর লাগি দোয়া করিও নিজর মা বাবার লাগি দোয়া করিও নিজর খানদানের লাগি দোয়া করিও পৃথিবীর প্রতিজন মুমিনাতর লাগি দোয়া করিও কে জানে রৌয়ার ভারত একজন মুসলমানের দোয়াটা যদি আল্লাহ কবুল করি নাই এলাকার মুসলমানটা আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ লাগি দোয়া লম্বা করতে একলা যখন বইবাই লম্বা দোয়া করিও আমরা দোয়াইতে তোরা তারা খালি এত গোসাইও শেষ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বাতে হে জানে না তার মায়ও জানে আল্লাহ এই দোয়া লম্বা করতে একলা যখন হ্যাঁ ইমাম সাহেবের মাসলা আলাদা ইমামে বুধবাইদরা কোন অক্ত লম্বা দোয়া করতার কোন অক্ত বাট্টি দোয়া করতা ইতা ইমামর মেঠার বাট আমরা যখন একলা নামাজও লাগবো টাইম থাকবো আমরা যখন করো নফল পড়িমু সুন্নত পড়িমু ওয়াজিব পড়িমু কোনো সময় তো সময় বিশেষ ফরজও পড়ি তখন আমরা লম্বা দোয়া করতাম অর্থাৎ লম্বা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন খুশু দোয়ায় বাট্টি দোয়ার তো খুশু দোয়া না আমরা তো হিলা রইছি না বা শান্তি সাবল্লা খান বুখারীত গেছেন লক্ষ লক্ষ মানুষ সারা ওয়ামা ফরিবাতে আল্লাহ বা শান্তি হজরতে দোয়া করবা
তাই নো হাত তুলা মারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা আমিনু শেষ। সুবহানাল্লাহ বুঝলেন? সন্তানের দোয়াও শেষ। ও ডিম্মতিন করিমগঞ্জ খানি সাইলর নিচে বেটা খুব আমা করিয়া দাওয়াত দিয়া গিয়া সালে দিওলা সাইয়া দেখছইন আজ গোটা দুনিয়া ডিম্মতিন হইলে চিনে তেরফা লাগবে মানুষে তেরফালোর নিচে দি কুল হারাইতো না অভাবী মানুষ মাথুই না খেলে আপনার মাছ জানুন না ই এলাকার মানুষ কত শিয়ান মানুষ এর পরে মাথুই না খেলে আগে মানুষে গরিব মানুষের তেরফালোর নিচে কুল হারাইতো না নি বেটা ওলা হারাইয়া তৈছে আর তেরফাল হবাই খানা তো সূর্যের আলো ফোড়ের গর ও সাইয়াওয়ালা কই যা আর আল্লাহ তোমার চৌকি নিকুর করে দি ফোড়ে না সুবহানাল্লাহ কইছেন তোমার চৌকি নিকুর করে দি ফোড়ে না ও এখান কইছেন আর কিছু আজ গোটা দুনিয়া ডিম্মতিন হইলে খানি চাইল চিনে সারা গোটা দুনিয়া আল্লাহ এত সম্পদ তারে আল্লাহ ইলা তো আমরা তোর ইলা হইছি নলা হইছি মাতো না খেলি আমরা ওলা হইছি নাকি আমরা লম্বা নমাজ পড়তাম লম্বা দোয়া করতাম একলা জমা তো থাকলে তো আর লম্বা নমাজ পড়া যাইতো নাই জমা তো দোয়া শরীর কইলে তো লম্বা দোয়া করা যাইতো নাই ইতমিনানুর সহিত খুদুর সহিত লম্বা দোয়া করতাম যাহাতে আমার ভিতরে আল্লাহর ডর আর ভয় আয়। নবীজি ফরমাইন উম্মতে যখন চকুর পানি ফেলাইয়া দোয়া করে চকুর পানিও বেকার যায় না দোয়াও বেকার যায় না সুবহানাল্লাহ। নাম্বার 2 দোয়া যতক্ষণ খুঁজিবায় মাঙ্গিবায় অতক্ষণ ইস্তেকামত তাকিও মৃত্যু পর্যন্ত ইস্তেকামত তাকিও আমরা কিছু পাইয়া নাছি মাঝে মাঝে আমরা কিছু ভুল করিলাই দোয়া করিয়া 3-4 দিন বাদে কইন বাইতা দোয়া করিয়া কিতা করতে আল্লাহ নুইন না আউযু বিল্লাহি মিন যালিক ইলা কথা না শরীয়তে আপনার খর যদি আপনি ইলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করিলেন দোয়া করার বাদে তে দোয়াত যা কিচ্ছু মাঙ্গিসলাম এর বিপরীত আল্লাহ তাআলা গজব তোমার উপরে দিলা এখন আউযু বিল্লাহ লাগি দোয়া দেখছুন করছইন আইজ না খাই কবুল হইব দোয়া উম্মতে দেখছুন করে বন্দা দেখছুন করে আইজ না খাই কবুল হয় ধৈর্য ধরা লাগে ইস্তেকামত থাকা লাগবে। হযরতে দাউদ আলাইহিস সালাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার সবচাইতে বড় বেমার দিয়ে আল্লাহ তানে পরীক্ষা করছিলা গোটা বডি তাল্লাহ ফসা ধরাই দিছিলা ফ্লেগ রুক ইটা তো না ইটার তো মরুভূমি জায়গা নাই আছেন ইটাত মরুভূমি নাই স্থলবন্দর মরুভূমি অঞ্চল ফ্লেগ রুক একটা বেমার আছে ই বেমারে পাইলে মাংস ফাটি ফাটি টুকরা টুকরো হইয়া পড়ি যায় শরীরতে গিয়া জমিন যে সময় হুকায় দেখছো জানি ফুরকির মুর বা গাথর মুর হুকানির বাদে টান রোদর বাদে মাটির সাতটায় ফাটফাট হয় না ও ওলা ই বেমারি গোলা শরীরও ফাটফাট ধরিয়া টুকরা টুকরো হইয়া গন্ধ হইয়া পড়ি যায় ওটা বেমার আল্লাহ তাআলা দিছিলা। শেষ মুহূর্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ জবান পর্যন্ত বেমার দিলাইলা জবান খান তা পর্যন্ত ভুলি গেল গিয়া ও জবান খান হুলার বাদে আল্লাহর কুদরতর কদমের মধ্যে পড়িয়া হতি হতি দোয়া করেন আল্লাহ এমন এক বেমার আমার শরীরের মধ্যে ধরাইয়া দিলাই আমার সব ওয়াইফে আমার কিন্না করিয়া আমার শরীরের দুর্গন্ধ সহ্য করতে না পারিয়া আল্লাহ আমারে ফালাই সব গেলা গিয়া ওগো আল্লাহ এর বাদেও আমি বেজার নাই এর বাদেও তোমার আদালতর ভিতরে আমি খুশি আছি আল্লাহ মগর একটা খান্তা তোমার কাছে কুদিয়ার আমার জবান খান্তা দে হুলাইয়া তালুর লগে আপনি সাটা লাগাইয়া দিলাইলা ই জবান দিয়া তো তোমার নাম 24 ঘন্টা লইতাম রে দয়াল আজ যদি আমার জবান খান্তা আপনি বন্ধ করিয়া দিলাই জবান দিয়া তো আপনার নাম লওয়া সম্ভব হইত নাই এর লাগি তোমার কাছে কুদিয়ার আমার সব শরীর ফসিয়া যদি এক টুকরো যদি জমিনে পড়ে যায় এর বাদেও আমি আপনার কাছে অসন্তুষ্টি প্রকাশ করতাম নাই মগর আপনার কাছে কুদিয়ার আমার জিব্বা খানটা আপনি বালা করিয়া দেখুয়া যে জিব্বা দিয়ে আপনার নাম লইতাম সুবহানাল্লাহ। পরীক্ষা আল্লাহ সন্তান দিছে আমরা তার এক পরীক্ষা নি ক্যান্সার বেমারে দিলেও খাইবার লাইন দিয়ে দেরানি রে ভাই ক্যান্সার বেমার দিলেও খাইবার লাইন দিয়ে আওলাদেও মায়া করুন দুনিয়ার মানুষ দেখাচ্ছে তাহলে আল্লাহ ইলা বেমার দিছে তোর গুণতে মানুষ দান লইতে আল্লাহর কাছে কুজুক আল্লাহ ইটা বেমার আমরা রে দিও না যে বেমারে আওলাদেও আমরা রে গিন না তা বেমার আল্লাহ আমরা রে দেখ না যে বেমারে আওলাদেও আমরা রে গিন না করিয়া ফেলাইয়া যায় গিয়া খো আল্লাহুম্মা আমিন আমিন কবি কিলায় না বলতে কিতাব একবার বিছনাত হুতিয়া দেখো না বহুত হুতো আসুন যাও না যাও মেডিকেল একবার ঘুরিয়ে আয় দেখি আয় আর খবর লইও সাপ 3 কিলা কোনো গেলে বোঝা যায়। আমি বাংলাদেশ সিলেট এক হসপিটাল হামাইছি যেহেতু আমার পরিচিত নাই আমার যে গরো জাগির গরো হইলা চলক্কা হুজুর
ও আমার এক রিস্তাদার আছেন দেখি এখন দোয়া দিয়ে আইবা ও সিলেট উপশহর এক উসমানী মেডিকেল খৈনিকাণ্ডে নাম উসমানী মেডিকেল 3 তলা 4 তলা আমি 3 নম্বর ফ্লোরও গেলাম হায়ের রুগী হল হুতনের মাঝে দাঁড়ে পাইলাম খান্দা দেখলাম আমার তারা 12টি হুদুর হইত আর হাসাও তো 12টি মানুষ ও গিয়ালে হইলে আইসেন দেবা হজরত আমাল্লাই দোয়া করো বেটা খান্দের আর কর হুজুর আজ 15 দিন হয়ে গেছে বিছনা থেকে উঠতাম ফারিয়ার না না নমাজ পড়িয়ার না না আল্লাহর ইবাদত করতাম ফারিয়ার ই হালত শরীরও বড়াই নি আমার বেলা হরি পরিষ্কার করে না দোয়া বুঝাদার একদিনে আমার 1 বছর দার একদিনে মাথনারে ভাই একদিনে বার হুতিলে বুঝাই হ্যাঁ আল্লাহর কাছে খুঁজিও আল্লাহ যতদিন জমিনে দো আল্লাহ আমরা ওলা সুন্দর সিস্টেম দিছে নমাজও আমরা যখন 2 রাকাত নমাজ পড়ি বা 4 রাকাত পড়ি 2 সাজদার মাঝখানে বই আমরা আল্লাহর আদালতের মধ্যে দোয়া করি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি আল্লাহ আপনি আমাকে সুস্থতার জিন্দেগি জমিন দান করয় কারণ যদি আপনি আমারে সুস্থতার জিন্দেগি জমিনের মধ্যে না দেওরে দয়াল আমার লাগান কত সুস্থ মানুষে বেমার ফালাইয়া বিছনার মধ্যে শায়িত আছে জুম্মার আদান হওয়ার লগে জোহরের আদান হওয়ার লগে লগে কত মানুষে বিছনার মধ্যে গড়াগড়ি করিয়া খান্দাকাটি করে দুনিয়ার মানুষে পর্যন্ত তাহাদেরকে শরীর দুর্গন্ধ ধরার কারণে আল্লাহ মানুষে পর্যন্ত তারে ঘৃণা করিলায় আল্লাহ আপনি আমার ইলা বেমার খান্তা ফেলাইয়া বিছনার মধ্যে আমারে বন্দি করিও না আপনি আমারে সুস্থতার জিন্দেগি খান্তা দেখুয়া যতদিন পর্যন্ত আমার হায়াতে জিন্দেগি জমিন দিবায় যদি আমার শরীর খান্তা সুস্থ জমিন থাকে তোমার কুদরতর কতম সজ্জা দিতে পারমু সুবহানাল্লাহ ও দোয়া খান পড়ি না আমরা 2 সজ্জার মাঝখানে আমরা তা পড়ার লাইন আছে খালি আল্লাহু আকবার টপা টপ টপা টপ চলে খালি আল্লাহু আকবার হ্যাঁ 4 রাকাত খালি ধুমসে চলে মসজিদে পর্যন্ত ও আল্লাহর গোলাম আসতে সজ্জা দে রেওয়া আমারে হটাইস না তো 2 সজ্জার মাঝখানে বি আল্লাহ দোয়া দিছে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনারে আপনি মাফ করিয়া দিলাই যদি আপনি আমার জীবনের সব গুনারে আপনি মাফ করিয়া না দেন পৃথিবীর কোনো মানুষে আমারে মাফ দিত না লাগি তোমার কুদরতর কদমের মধ্যে সজ্জা দেওয়া তাইয়া 1 সজ্জা দিয়া 2 সজ্জার মাঝখানে বিয়া তোমার কাছে খুদিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেখুয়া আর 2 নম্বরে দোয়া করি ওয়ারহামনি আল্লাহ আপনি আমাকে দয়া করেন আপনি আমাকে মায়া করেন আপনি যদি আমার দয়া আর মায়া জমিনের মধ্যে না করেন গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের দুনিয়ার মানুষে আমার মায়া করতা নাই কারণ একমাত্র যদি আপনি আমার মায়া আর মোহব্বত জমিনের মধ্যে করিলেন গোটা দুনিয়ার মানুষে মায়া করব সুবহানাল্লাহ 3 নম্বরে দোয়া করি ওয়াহদিনি আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন যদি আপনি আমার হেদায়েত প্রাপ্ত মুমিন জমিনের মধ্যে না বানায় হেদায়েত প্রাপ্ত যদি মুসলমান না বানায় আল্লাহ আপনার কুদরতর কদমতো সজ্জা দিতে পারতাম না আপনার কুদরতর কদম মাথা নত করিয়া সজ্জা দেওয়া সম্ভব হইত না